এটা রাখুন তো। আরে এটা কোন ধরনের অসভ্যতা? এটা আপনি আমার কাছে দিলেন কেন? আরে আপনি তো এখানকার কেয়ারটেকার, এটা যত্ন করে রেখে দিন, আমরা যাওয়ার সময় নিয়ে যাব। আরে আপনারা ভুল বুঝছেন, আমি এখানকার কেয়ারটেকার নই। আমি এটা কেন রাখবো? তাহলে আপনি কে? আপনি কি এই কোম্পানির সিও? আপনাকে দেখে তো কেয়ারটেকারই মনে হচ্ছে। আরে তুহিন, তুমি বুঝতে পারোনি, একটু থামো। এই নাও, এটা দেখে রেখো। আরে আমি কেন এটা রাখবো? আপনাদের এটা কেমন আচরণ? আরে কম হয়ে গেছে নাকি? এটা রাখুন, যাওয়ার সময় আরো দিয়ে যাব। আমরা একটি গুরুত্বপূর্ণ ডিল করতে যাচ্ছি। যদি ডিলটি ফাইনাল হয়ে যায় তাহলে তো আমরাই আপনার বস হব। তখন তো আপনাকে প্রতিদিনই আমাদের কেয়ার করতে হবে, তাই এখন থেকেই করুন। চলো তুহিন। চলো। আপনাদের সাথে কাজ করে আমাদের কোম্পানির খুব ভালো লেগেছে, এটা আমাদের জন্য লাভজনক হবে। ধন্যবাদ স্যার, তাহলে এই ডিল ডান করে দিন। হ্যাঁ, ডান করব, স্যার আসলে হয়ে যাবে আশা করি। স্যার, আচ্ছা কোনো সমস্যা নেই, আমরা অপেক্ষা করছি। এই তো বস চলে এসেছে। স্যার। কেমন আছেন? সবাই ভালো আছেন তো? তুমি? না মানে আপনি এই কোম্পানির বস? হ্যাঁ ভাই, আই অ্যাম দ্য বস, নট কেয়ারটেকার। সরি স্যার, আসলে আরে আপনি বসছেন কেন? আমি কি আপনাকে বসতে বলেছি? এখানে দাঁড়ান। স্যার আমরা জানি আমরা অনেক বড় ভুল করেছি। আপনি এমন পোশাক পরেছিলেন, আমরা বুঝতে পারিনি যে আপনি এই কোম্পানির বস। স্যার, আমরা ভেবেছিলাম আপনি কেয়ারটেকার। এই সমস্ত ভুল বোঝাবুঝি হয়েছে, আমি আশা করছি আপনি এটা বুঝতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমার পোশাকে সমস্যা কি? আমি এই কোম্পানির বস, আমার যা ইচ্ছে আমি তাই পরবো। আর জামা কাপড়ের ব্যাপারটা তো। আচ্ছা, আপনাকে এই অধিকার কে দিয়েছে কারো পোশাক দেখে কাউকে বিচার করতে? আপনি কে? দেখুন স্যার, আমরা বুঝতে পারছি আপনার অনেক রাগ হচ্ছে, কিন্তু অনুগ্রহ করে বাইরে যা ঘটেছে সেটার প্রভাবে ডিলের উপর ফেলবেন না। না হলে আমাদের দুজনের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অনুগ্রহ করে বোঝার চেষ্টা করুন। আপনি কি মনে করেন এই সমস্ত অসভ্যতার পরেও আমি এই ডিলটি আদৌ মেনে নেব? কখনোই না। আর এটা যদি ক্ষতিকর বিষয় হয় তাহলে আমি ক্ষতি করব, আমি ক্ষতিটা মেনে নেব, কিন্তু এই ধরনের আচরণ আমি কখনোই সহ্য করব না। স্যার দয়া করে এমনটি করবেন না, আমাদের কোম্পানির ভবিষ্যৎ এই ডিলটির উপর নির্ভর করছে, এবং যদি এই ডিলটি আমরা না করতে পারি আমাদের অনেক বড় ক্ষতি হবে। স্যার অনুগ্রহ করে একবার বোঝার চেষ্টা করুন স্যার। আমি জানি এই ডিলটি আপনার জন্য এবং আপনার কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেজন্যই এই ডিলটি আমি প্রত্যাখ্যান করছি, যাতে আপনি শিক্ষা পান যে অহংকার সবসময় ঠিক নয়, বিশেষ করে টাকার অহংকার। কারণ টাকা আজ আছে, কাল নাও থাকতে পারে। এটা বুঝুন আর সবাইকে সমান সম্মান করুন, সে একজন সাধারণ মানুষই হোক বা একজন কোম্পানির মালিক। আমি আশা করি আপনারাও দুজন একদিন এগুলো বুঝবেন, কিন্তু আপাতত আপনারা এখান থেকে আসুন প্লিজ। ঠিক আছে স্যার।